শুধু একটা ভুলের কারণে ভালো জাতের বাছুরও সারা জীবন দুধ কম দেয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। 2 বছর সময়, হাজার হাজার টাকা খরচ, কিন্তু শেষে দুধ মাত্র 3 থেকে 4 লিটার। কেন এমন হয়? কারণ নতুন খামারেরা শুরুতে এমন একটি ভুল করে যেটা আর পরে ঠিক করা যায় না। কিন্তু যদি আপনি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি দেখাবো কিভাবে সেই ভুল এড়িয়ে একই বাছুর থেকে 10 থেকে 15 লিটার দুধ পাওয়া সম্ভব। আমি যদি আপনাকে বলি ঠিক এই বাছুরটাই 2 বছর পর দিনে 10 থেকে 15 লিটার দুধ দিতে পারবে, আপনি কি বিশ্বাস করবেন? আর যদি বলি একই বাছুর ভুল যত্নে বড় করলে 3 থেকে 4 লিটার আটকে যাবে, তখন কি হবে? পার্থক্যটা কোথায় জানেন? বাছুরে না, আপনার সিদ্ধান্তে। অনেক নতুন খামারি মনে করে গাভী পালন মানেই ঝুঁকি, লাভ হবে কিনা সন্দেহ। কিন্তু বাস্তব সত্য হলো গাভী কখনো লস দেয় না। লস দেয় ভুল সিদ্ধান্ত। ভুল জায়গায় শুরু করলে আপনার টাকা যাবে, সঠিকভাবে শুরু করলে এই খামারই আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি গাভী পালন শুরু করতে ভয় পাচ্ছেন? হ্যাঁ, না, একটু কমেন্টে জানান। অনেক খামারে গাভী পালন থেকে দূরে সরে যাচ্ছে। মূল কারণ হলো তারা জানে না, ভুল তথ্য বা অন্য কারো কথা শুনে পালন করে। কিন্তু যদি আমরা ভালো জাতের গাভী বাছাই করি, সঠিক যত্ন ও নিয়ম মেনে চলি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেও বেশি দুধ ও মাংস উৎপাদন করতে পারবে। মনে রাখবেন, গাভীর যত্ন ঠিক না হলে সারা জীবন ভালো ফলাফল পাওয়া সম্ভব নয়। আপনি ভাবছেন কোথায় পাবো এমন গাভী? ভিডিওটি দেখতে থাকুন, সব বলবো। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদে পল্লীর প্রাণ চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন শুরু করা যাক। আমি সরাসরি বলছি, নতুন খামারে অনেক সময় ভুল তথ্য বা অভিজ্ঞতার অভাবে দুধ কম পায়। 1 নম্বর ভুল, আবেগে গাভী কেনা। দেখতে সুন্দর মানেই ভালো গাভী। দাঁত পরীক্ষা করে না, বয়স বোঝা যায় না, আগের মিল্ক রেকর্ড দেখেন না, স্বাস্থ্য পরীক্ষা করেন না, রোগ লুকিয়ে থাকতে পারে। ফলাফল, দুধ কম, খরচ বেশি, হতাশা বেশি। 2 নম্বর ভুল, শুরুতে বড় খামার। একটা সামলাতে পারে না, 5টা কিনে বসে। উদাহরণ, প্রথম বছরে 3টা গাভী অসুস্থ, মানি লস। 3 নম্বর ভুল, খাবারকে হালকাভাবে নেওয়া। গাভী মুখ দিয়ে খায় কিন্তু দুধ দেয় পেট থেকে। প্রোটিন কম মানে দুধ কম, পানি কম মানে দুধ 20% কম। 4 নম্বর ভুল, টিকা ও কৃমির অবহেলা। বাইরে সুস্থ দেখালেই সুস্থ নয়। উদাহরণ, কৃমি থাকলে দুধ কমে যায়। 5 নম্বর ভুল, ভুল সময়ে গর্ভধারণ। ওজন ও শরীর ঠিক না, দুধ কম, বাছুর দুর্বল। কমেন্টে লিখুন নতুন খামারের সবচেয়ে বড় ভুল কোনটা? ভুল খাবার, ভুল গাভী, অভিজ্ঞতার অভাব। স্মার্টভাবে শুরু করা, যদি নতুন হন এই 3টি নিয়ম মেনে চলুন। 1 থেকে 2টা গাভী দিয়ে শুরু করুন, প্রতিদিন খাতায় লিখুন। লাভ লস ট্র্যাক করা সহজ, আগে শিখুন পরে খামার বাড়ান। এর উদাহরণ, প্রথম বছর 1টা গাভী, 2 বছর পর 5টা গাভীতে উন্নতি। প্রথমেই জাত নির্বাচন। আপনি যদি জাত নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেন তাহলে আপনার কপাল পুড়েছে। ভুল জাত মানে সারা জীবন লস। ফ্রিজিয়ান ক্রস দেশি মানে বেশি দুধ, জার্সি ক্রস দেশি মানে ভালো কোয়ালিটি, শাহিওয়াল ক্রস দেশি মানে গরমে টিকে। 100% বিদেশি মানে ঝুঁকি বেশি। উদাহরণ, পুরো বিদেশি গাভী, গরমে দুধ কম, খরচ বেশি। বাছুর জন্মের পর প্রথম 7 দিন কি করবেন? 1 ঘন্টার মধ্যে শাল দুধ মানে রোগ প্রতিরোধ। শুকনো ও উষ্ণ ঘর, ঠান্ডা থেকে রক্ষা। নাভি জীবাণুমুক্ত, সংক্রমণ কমায়। এর উদাহরণ, প্রথম 7 দিন ঠিক না রাখলে ভবিষ্যৎ দুধ কমে। খাদ্য সাথে পানি। প্রথম সপ্তাহে নরম ঘাস, প্রথম মাসে দানা, তৃতীয় মাসে মিনারেল। পর্যাপ্ত পানি মানে দুধ বেশি, পানি কম, দুধ 15 থেকে 20% কম। এবার আসে হরমোনের কথায়। হরমোন দুধ কমানোর অনেক সময় কারণ হরমোন সমস্যা। ঠিক মতো হিটে আসে না, বারবার ফেল করে। ভুল করলে আজীবন ক্ষতি। হরমোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কমেন্ট করুন। এবার আসি স্বাস্থ্য ও টিকা। 3 মাসে কৃমিনাশক, নিয়মিত টিকা, এফএমডি অর্থাৎ খুরা, বাদলা, তড়কা, লাম্পি স্কিন ডিজিজ। নিয়ম মানলে দুধ 20 থেকে 25% বাড়তে পারে। ওজন ও বৃদ্ধি। 15 মাসে 250 কেজি, কম ওজন মানে দুধ কম, বাছুর দুর্বল। প্রজনন, সঠিক সময় এআই, অভিজ্ঞ এআই টেকনিশিয়ান। ভুল এআই মানে 6 মাস লস। গর্ভকাল যত্ন, পরিষ্কার জায়গা, প্রোটিন বাড়ানো, নিয়মিত হাঁটা। শেষ 2 মাস মানে ভবিষ্যৎ দুধ ঠিক করে। এর গোপন টিপস, শেষ 2 মাসে প্রোটিন 15% বাড়ানো। উদাহরণ, প্রোটিন বাড়ালে দুধ 25% বেশি। একটা বাছুর জন্মের পর থেকে প্রথম গর্ভধারণ পর্যন্তই যত্ন।
তার সারা জীবনের দুধ নির্ধারণ করে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? এক শব্দে লিখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন। আপনারা কমেন্ট করলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।